নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। উলুধ্বনি কোথায়? সব ভক্তদের হয়তো মালা পরাতে পারিনি, তো এখান থেকে মানুষের সব ভক্তবৃন্দের গলায় আজ গৌরহরির প্রসাদী মাল্য গেল। আপনারা গ্রহণ করুন। আর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভাগবতম মাহাত্ম্য জানেন সেখানে কি বলছে? যে ভাগ্য দৈন বহু জন্ম সমার জিতেন শত সঙ্গ লভতে পুরুষ যদা বই অজ্ঞান হেতুকৃত মোহ মদান্ধকার নাশং বিদায় হি তদোদয়তি বিবেক। বলছি প্রকৃত ভাগ্যের উদয় হয় বহু বহু জন্মের পুণ্য সুকৃতি সঞ্চয়ের ফলে। আর যখন মানুষের প্রকৃত ভাগ্যের উদয় হয়, যখন মানুষের প্রকৃত ভাগ্যের উদয় হয়, তখন এটা ভাববেন না যে অনেক বড় বাড়ি হলে, অনেক বড় চাকরি হলে বা জমি কিনলে ভাগ্যের উদয় হয়। ওটা কিন্তু ভাগ্যের উদয় নয়। যে অনেক মাইনে বা বেতন বৃদ্ধি হয়েছে, প্রমোশন হয়েছে চাকরিতে, ভাগ্য খুলেছে, বাড়ির ছেলের চাকরি হয়েছে, ভাগ্য খুলেছে, ওটা কোনো প্রকৃত ভাগ্যের উদয় নয়। প্রকৃত ভাগ্যের উদয় তখন যখন মানুষ সাধু সঙ্গ করবার ইচ্ছে করে। আর সাধু সঙ্গ করলে যে অজ্ঞানের অন্ধকারে, কারণে এই হৃদয়ে যে অন্ধকার রয়েছে, যার জন্য সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে উপলব্ধি হয়, সেই মায়া দূরীভূত হয়ে যায়। সেই মোহ মায়া দূরীভূত হয়ে প্রকৃত বিবেকের উদয় হয়। তখন মানুষ বুঝতে পারে প্রকৃত ভাগ্য মানে ভগবান কেন্দ্রিক অনুষ্ঠান, ভগবানের চরণে আত্মসমর্পণ, ভাগবত কথা আর সাধু সঙ্গ। এইটা মানুষ বুঝতে পারে। তো এতদ অঞ্চলের মানুষজনের সেই শুভ ভাগ্যের, প্রকৃত ভাগ্যের উদয় হয়েছে। নচেত এত পরিশ্রমে এত সুন্দর আয়োজন কখনোই হতে পারে না। তাই যে পরিচালক কমিটির অক্লান্ত পরিশ্রমে এত বড় একটা অনুষ্ঠান, আমি শুনছি ২,৫-৩ হাজার ভক্তবৃন্দ, যদি তারও বেশি ভক্তবৃন্দ উপস্থিত হয় তারা প্রসাদ পাবে। তাহলে এই যে এত ভক্তবৃন্দের প্রসাদের আয়োজন, দুদিন ব্যাপী ভাগবত অনুষ্ঠানের আয়োজন, এই যে তাদের প্রকৃত ভাগ্যের উদয় হয়েছে, যে ভাগ্যের জন্য সমস্ত গ্রামবাসী এবং তৎসংলগ্ন এলাকাবাসী বৃন্দ সাধু সঙ্গ করবার, ভাগবত শ্রবণ করবার এই মহা সুযোগ পেয়ে গিয়েছে, সেই পরিচালক কমিটিকে আগে অনেক অনেক ধন্যবাদ জানাবো না, ধন্যবাদ জানিয়ে তাদের সম্মানকে জড়জাগতিক উপমা নয়, অনেক অনেক প্রণাম জানিয়ে আর তাদের পারমার্থিক কল্যাণ হয় সেই জন্য ভগবানের কাছে প্রার্থনা জানিয়ে এই পরিচালক কমিটির উদ্দেশ্যে আমরা একবার অকৃপণ ভাবে, মানে কৃপণতা করব না, আমরা জয়ধ্বনি দেব। যাদের এত সুন্দর অনুষ্ঠান করছেন, যাদের সকলের প্রচেষ্টায়, সেই পরিচালক মণ্ডলীর উদ্দেশ্যে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে উলুধ্বনি হরি হরি বল। আমাদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা। গীতায় ভগবান বলছেন কি করে আমাদের জীবন সার্থক হবে। গীতায় ভগবান বলছেন
সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। বলছে সর্বধর্মান পরিত্যাজ্য, সকলে বলছে, কৃষ্ণ বলছেন সমস্ত সময় গীতার প্রথম থেকে ধর্ম করো ধর্ম করো ধর্ম করো, আর গীতার শেষে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত ধর্ম পরিত্যাগ করো, মামেকং শরণং ব্রজ, আমার চরণে আশ্রয় গ্রহণ করো। তাহলে মানেটা কি? এই মানেটা যদি আমরা বুঝতে পারি আমাদের জীবন সার্থক। বলছে সমস্ত ধর্ম পরিত্যাগ করো, তার মানে কি? তার মানেটা কি? মানে হচ্ছে আমাদের মন গড়া যত ধর্ম আসলে প্রকৃত ধর্ম নয়, কুসংস্কার। আমরা যেটাকে ধর্ম বলে জেনেছি, আসলে মানুষ মন থেকে যে ধর্ম করে তাকে মনোধর্ম বলে, ছল ধর্ম বলে, সেটা সঠিক ধর্ম নয়। তাই বলছে সমস্ত যে সর্বধর্মান পরিত্যাজ্য, মানে সমস্ত মন গড়া ধর্মকে পরিত্যাগ করো, মামেকং শরণং ব্রজ, আমার চরণে আশ্রয় গ্রহণ করো, অহং তাম, আমি তোমাদের, বলছে অহং তাম সর্ব পাপেভ্যো, আমি তোমাদের সমস্ত পাপ মোক্ষয়িষ্যামি, মুক্ত করে দেব, মা শুচো, তোমরা কোনো শোক করো না, কোনো চিন্তা, কোনো দুশ্চিন্তা করবেন না। যদি ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারেন তাহলে ভগবান সমস্ত পাপ মুক্ত করে তিনি তার কাছে আশ্রয় দেবেন। এখন তার চরণে আশ্রয় কি করে নেবেন? যে আমরা কি তাহলে ঠাকুর ঘরে গিয়ে রাধা কৃষ্ণের চরণে মাথাটা রেখে পড়ে থাকবো? আমরা আমাদের কাজ, আমাদের চাকরি, আমাদের বাড়ির ঘর গৃহস্থলীর কার্য করব না? ভালো করে বুঝুন যে সমস্ত ধর্ম পরিত্যাগ করে ভগবানের চরণে আশ্রয় মানে ভগবান গীতায়, ভগবান ভাগবতমে যে বিধান দিয়েছে সেই বিধানকে আশ্রয় করা, আর সেখানে রয়েছে যে নামকে আশ্রয় করো, নামই হচ্ছে কলিযুগের ধর্ম, সেইটা গীতা ভাগবতমে রইল। চৈতন্য মহাপ্রভু নিজে সেই জগৎকে বুঝিয়ে বললেন, নামাশ্রয় করি যতনে তুমি থাকো হো আপন কাজে। তুমি নামকে আশ্রয় করো, কিন্তু নামকে আশ্রয় করে যে যার নিজের কাজে থাকো, নিজের কাজ, যার যা কাজ আছে। কেউ চাকরি করেন, কেউ চাষবাস করেন, কেউ অলংকার বানান, কোনো অসুবিধে নেই, কিন্তু হরিনামকে আশ্রয় করে, যদি হরিনামকে আশ্রয় করেননি, ধর্ম করছেন, দুর্গা পুজো, কালী পুজো, শীতলা মায়ের পুজো, বিপত্তারিণী পুজো, মহাদেবের পুজো করছেন, আবার আপনারা এই ধর্ম করছেন, হরিনাম করছেন, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর দেখানো পথে করছেন না, কারণ কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম। বলছে যে কলিযুগের ধর্ম হয়, কলিযুগে নাম হয় হরির সংকীর্তন, কলিযুগের ধর্মই হচ্ছে নাম সংকীর্তন, কিন্তু সেই নাম না করে যদি ধর্ম করেন, এখন আপনারা বলবেন আমরা তো নাম করি, আমরা তো কীর্তন করি। দেখুন, যদি পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে হয়, চাকরি পেতে হয়, তাহলে ওই যে অঙ্ক বইয়ে যেভাবে সূত্র দেওয়া আছে সেইভাবে অঙ্ক করতে হয়। গোজামিল দিয়ে অঙ্ক করলে কিন্তু নাম্বার পাওয়া যায় না। নাম আপনারা করছেন, কিন্তু সেই নাম যে গৌরাঙ্গ মহাপ্রভু এই কলিযুগের মাস্টার, তিনি যেভাবে করতে বললেন, মানে অঙ্ক বইতে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলুন আর দিল্লি বোর্ড সিবিএসই বোর্ড বলুন, সেখান থেকে একটা সূত্র বা নির্দেশিকা দিয়ে দিয়েছে এইভাবে অঙ্ক করতে হবে, কিন্তু সেই সূত্রটা বাদ দিয়ে গোজা মিলে অঙ্ক মিলিয়ে দিলেন, কি নাম্বার পাবেন? পেছন থেকে উত্তর দিন, নাম্বার আসবে?
পরীক্ষায় সব অঙ্ক কেটে কুটে গোল গোল বসিয়ে দেবে। কেমন ভাবে অঙ্ক করতে হবে? বোর্ড যেটা স্বীকৃতি দিয়েছে, সেই গ্রন্থে বইতে যে লেখা আছে এই সূত্র ধরেই ওই অঙ্ক করতে হবে, তবেই কিন্তু মার্কস পাওয়া যাবে, নচেত নাম্বার পাওয়া যাবে না। তাই ভালো করে বুঝতে হবে যে গীতা ভাগবতমকে সহজভাবে বুঝিয়ে দেবার জন্য, ভগবানের চরণে আশ্রয় নেবার জন্য স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর আসলেন। তিনি বললেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে, এই প্রভু মানে কোন প্রভু? কোন সাধারণ প্রভু নয়, মহাপ্রভু। মহাপ্রভু মানে স্বয়ং চৈতন্যদেব, যিনি স্বয়ং কৃষ্ণ। তিনি বলছেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। এই নির্বন্ধ শব্দটা ভীষণ গুরুত্বপূর্ণ। নির্বন্ধ শব্দটা মানে হচ্ছে সংখ্যাপূর্বক, গুনে গুনে সংখ্যাপূর্বক। কি করে করতে হবে? এই জপমালাতে করতে হবে সংখ্যাপূর্বক। যেটা আপনাদের অনেক টাকা আছে, আপনি কি উঠোনে বারিন্দায় ছড়িয়ে রেখে দেবেন? দেবেন? রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি কি সেটা একদম হাতের মধ্যে এরকম ছড়িয়ে রেখে দেবেন, না গলায় ঝুলিয়ে রেখে দেবেন? সেটা সুন্দর করে ভাঁজ করে ওয়ালেট মানে কি, এই কি জানো, মানি ব্যাগ, মানি ব্যাগের মধ্যে রেখে দেবেন, তাই না? ব্যাগের মধ্যে রাখবেন, এমন গোপন জায়গায় রাখবেন তা যেন চুরি না হয়, তাই না? ভালো করে বুঝবেন। আপনারা বলবেন এই থলিতে কেন জপ করতে হবে, এই মালাই কেন জপ করতে হবে? আমি তো মনে মনে করি, যেতে যেতে করি, ঘুমোতে ঘুমোতে করি, খেতে খেতে করি। গৌরাঙ্গ মহাপ্রভু বলছে নির্বন্ধপূর্বক জপ করতে হবে। মহাজনেরা বলছে এইরূপ জপথলির মধ্যে জপমালা সংগ্রহ করে সংখ্যাপূর্বক নাম করতে হবে। কারণ এই কৃষ্ণ নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ সম্পদ। সর্বশ্রেষ্ঠ সম্পদ কেউ বাইরে খুলে নিয়ে ঘুরে বেড়ায় না, সেটাকে কি যত্ন করে এমন করে রাখে যেন কেউ ছিনিয়ে না যেতে পারে। তাই জপমালার ভেতরে সেই মালা, ওই মালার মধ্যে 108টা গুটির মধ্যে সমস্ত বিষয়, রাধা কৃষ্ণ সখী সখা সমস্ত বিষয় সম্পূর্ণ রাস মঞ্চ রয়েছে। যে মালায় হরিনাম করলে ভগবানের চরণে আশ্রয় পায়, এই কলিযুগে এই বিধান দিয়েছেন স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তিনি বললেন ইহা জপ গিয়া করিয়া নির্বন্ধ। নাম হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি। আর কোনো বিধান নেই যে ভগবানের চরণে, ভগবান বললেন আমার চরণে আশ্রয় নাও, আমার চরণে আশ্রয় নিলে সমস্ত পাপ থেকে মুক্ত করব, তোমাকে আমার ধাম প্রাপ্ত হবে, কোনো শোক করো না। তাহলে আমাকে আমার চরণে আশ্রয় নেওয়া মানে কি? কি করে তার চরণে আশ্রয় নেব? তার নামকে আশ্রয় করতে হবে। কারণ এই কলিযুগে নাম আর নামী, নাম আর নামী বলছে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছেন আপনি শ্রীহরি। তাহলে ভগবান এই নামের মধ্যে আছে। যদি আমরা নামকে আশ্রয় করি তাহলে ভগবানের চরণে আশ্রয় হলো। আর ভগবানের চরণে আশ্রয় হলে এই জগতের সমস্ত শোক, সমস্ত দুঃখ, সমস্ত পাপ বিনষ্ট হবে। সেটা স্বয়ং কৃষ্ণ নিজের মুখে বলছেন। ভগবান উবাচো মানে ভগবান বললেন। এখন আপনারা যদি ভাবেন যে আমরা তো মাছ মাংস খাই, আমরা কি করে জপমালায় জপ করব, আমরা তো করতে পারবো না, আমাদের তো বিধান দেয়নি, আমাদের তো জপমালা নেই, এদের তো বয়স অল্প, জপ করা যাবে না। ভালো করে শুনবেন, এই কথাগুলো বেশি জরুরি জীবনের জন্য।
অবশ্যই আপনারা লীলা শ্রবণ করবেন, তার শিক্ষা শুনবেন। কিন্তু এই কথাগুলি যদি আপনি অওয়া ক না জানেন, কখনো বড় বই পড়তে পারবেন না। তাই প্রথমে অওয়া ক জানবার দরকার আছে। যে আপনারা আগে জ্বর হলে ওষুধ খান না জ্বর সেরে গেলে ওষুধ খান? একটু উত্তর দেবেন। জ্বর সেরে গেলে ওষুধ খান না তো? তাহলে আপনাদেরকে বোঝানো হচ্ছে আপনারা কেউ পান খান, বিড়ি খান, মদ খান, মাংস খান, আপনারা হরিনাম কি করে করবেন? তাহলে তো জীবন বৃথা। প্রথমেই বলেছিলাম কম্বলের থেকে যদি লোম বেঁচে ফেলা যায় কম্বল থাকবে নি গো মা। আরে যদি জগাই মাধাই এমন কোনো পাপ কর্ম নেই যে তারা করেনি, তাদেরকে স্বয়ং গৌরহরি নিত্যানন্দ প্রভু কি বললেন? যে প্রভু আপনি পতিত পাবন, এই পতিতদের উদ্ধার করবেন বলে আপনি প্রেমের ঠাকুর স্বয়ং গৌরহরি এই কলিযুগে এসেছেন। এসে আপনি যদি এই জগাই মাধাইকে সুদর্শন চক্র দিয়ে কাটেন, এই জগাই মাধাই তো এই সারা বিশ্ব জোড়া 19 আর 20, কারো মধ্যে একটু কম কারো মধ্যে বেশি, তো সবাইকে কেটে ফেলুন, তাহলে তো আর আপনার এই প্রেম বিলিয়ে দেবার আর কেউ থাকবে না প্রভু। হরি বল। আপনি প্রেম বিলিয়ে দিন, এই পতিতদের উদ্ধার করুন। তাই জগাই মাধাই দৃষ্টান্ত নিত্যানন্দ প্রভুর কৃপায় গৌর হরি তাদেরকে হরি নাম দিলেন, কৃষ্ণ প্রেম দিলেন। তাহলে আপনারা চিন্তা করছেন যে আমরা তো এখনো শুদ্ধ হইনি, আমরা কি করে হরিনাম করব? শুদ্ধ হয়ে যাবেন এই কলিযুগে, একা একা শুদ্ধ হয়ে যাবেন। ও আপনি সার্ফ দেবেন না, সাবান দেবেন না, আর কালিযুক্ত শাড়ি এমনি এমনি জলে পরিষ্কার হবে? হবে? কখনো হবে না। আমরা কলিযুগে রয়েছি, জানেন এই কলিযুগের কলুষতা কেমন? গীতা এবং ভাগবতমে সমস্ত প্রশ্নের উত্তর রয়েছে, কিন্তু সাধারণ মানুষ সেই গীতা ভাগবতম জানে না, তাই এত সমস্যা। সেখানে ভাগবতমে বলছে কলির দোষে নিধে রাজন নস্তি হিক্কা মহান গুণ কীর্তনাদেব কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরম ব্রজেত। বলছে কলির দোষে নিধে রাজন। পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী বলছে রাজামশাই এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র। দোষের সমুদ্র। চিন্তা করে দেখুন, কেউ আমরা রোগী হতে চাই না, কিন্তু নাক দিয়ে চোখ দিয়ে কানের ছিদ্র দিয়ে রোগ জীবাণু আমাদের শরীরে প্রবেশ করে। কেউ চায় না যে যক্ষা হোক, কেউ চায় না ক্যান্সার হোক, কেউ চায় না কিন্তু করোনা হোক, কিন্তু রোগ হয়ে যায়। কেন? এই বাতাসের মধ্যে রোগ জীবাণু ভাসছে, আর এই চোখ কান এই সমস্ত ছিদ্র দিয়ে রোগ জীবাণু গিয়ে আমাদের শরীরে বাসা বাঁধছে। তেমনি আমরা এই কলিযুগে কলির যে কলুষতার সমুদ্রে আছি, কলুষতার সমুদ্রে আছি, তাই কলুষতা আপনা আপনি আমাদেরকে গ্রাস করছে। তাহলে সেই কলির সমুদ্রে থাকবো। আচ্ছা, কয়লার কারখানায় কাজ করবেন, যদি বলি আমার এই ফর্সা শাড়ি ফর্সাই থাকবে, হয় কি? সাদা ধুতি সাদা থাকবে, হয়? তো এটা কলিযুগ, কলুষতা থাকবেই। কিন্তু যেমন ওষুধ খেলে রোগ সারে, সার্ফ দিলে জামা কাপড় পরিষ্কার হয়, তেমনি এই কলির কলুষতায় পরিপূর্ণ হৃদয়কে পবিত্র করবে নামরূপ মহা ঔষধ। বলছে এই মহামন্ত্র হচ্ছে মহা ঔষধ, যা গৌরাঙ্গ মহাপ্রভু নিয়ে এসেছে। তাই যত রোগ থাকুক, আমরা তো ভবরোগের রোগী, ভবরোগের রোগী, তাই যত সমস্যা থাকুক, যত খারাপ থাকুক, জগাই মাধাইয়ের থেকে তো বেশি নয়। তারা ব্রাহ্মণের পুত্র হলেও তারা এত অনাচার করেছে, এত পাপ করেছে, এমন কোনো খারাপ কাজ নেই তারা করেনি। তাহলে তাদেরকে যদি গৌর হরি হরিনাম দিতে পারে, আমরা কেন হরিনাম পাবো না বলুন? আপনাদের মনে কখনো প্রশ্ন জাগে কেন আপনারা হরিনাম করছেন না? হরিনাম ছাড়া এই জগতে কোনো উদ্ধার নেই, হরিনাম করতেই হবে। আর সেই হরিনাম নিয়ে আসলেন কে? গৌর হরি। তিনি বললেন
তিনি বললেন, তার বলার আগে আমি উপনিষদের কথা বলি, তিনি এসেছেন 537 বছর আগে, কিন্তু 5000 বছরের আগে লেখা হয়েছে। কারণ ভগবান জানতেন এই কলিযুগের মানুষ সম্পর্কে তারা সত্য বুঝবে না, হরিনাম করবে না, তাই সেখানে বলা হয়েছে কঠোর উপনিষদে কি বলেছে জানেন? উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরহান নিবোধিত, ও কলিহত জীব জেগে ওঠো, জেগে ওঠো, জেগে জেগে আর ঘুমিও না। বলছে উত্তিষ্ঠিত জাগ্রত প্রাপ্য বরহান নিবোধিত, তোমাদের জীবনের প্রাপ্য বুঝে নাও। যেমন খাওয়ার অধিকার, আমাদের বাসস্থানের অধিকার, শিক্ষার অধিকার আমাদের জন্মগত অধিকার, তেমনি হরিনাম করবার অধিকার আমাদের জন্মগত অধিকার। তাই সেই অধিকারকে বুঝে নিতে বলছে, আর জেগে জেগে ঘুমিও না। হে কলিহত জীব জেগে ওঠো, হরিনাম করো, প্রকৃত ধর্ম করো। এই মানব জীবনকে, এই দুষ্প্রাপ্য দুর্মূল্য জীবন পেয়ে হেলায় হারিয়ে ফেলো না, হেলায় হারিও না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে, কি বলছে? জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি, হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে, কত নিদ্রা যাও মায়া পিশাচির কোলে। সমস্ত কলিহত জীব মায়ার পিশাচির কোলে শুয়ে আছে। তাই মহাপ্রভু ডাক দিচ্ছে, জীব জাগো। দেখুন কঠোর উপনিষদ বলল, সংস্কৃতে উত্তিষ্ঠিত জাগ্রত, তোমরা জেগে ওঠো, জেগে ওঠো, প্রাপ্য বরহান নিবোধিত, তোমরা প্রাপ্য বুঝে নাও, হরিনাম করো, হরিনাম করো। আর গৌরাঙ্গ মহাপ্রভু সেই বিষয়টাকে সরল করে নিয়ে এসে বলল, জীব জাগো। আচ্ছা, জেগে থাকা মানুষকে কেউ ডাকে ঘুম থেকে জাগার জন্য? যে ঘুমিয়ে থাকে যে বাচ্চা, তাকে মা বলে এই জেগে ওঠ, জেগে ওঠ। যদি যদি সেই বাচ্চা জেগে থাকে তাহলে তাকে বলে? শোনেন, আমাদের প্রকৃত পিতামাতা হচ্ছে স্বয়ং ভগবান গৌর হরি। তিনি জানেন আমরা সকলে জেগে জেগে ঘুমোচ্ছি, তাই বলছে জীব তুমি জেগে ওঠো, এখনো সময় আছে, জেগে ওঠো। তাই বলছে জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ বলে। গোরা চাঁদ মানে গৌরাঙ্গ মহাপ্রভু। কত নিদ্রা যাও, আর কত ঘুমো, মায়ার পিশাচির কোলে ঘুমিয়ে আছো, হরিনাম করছো না মানে মায়া পিশাচির কোলে আছো।
বলছে কৃষ্ণ বহির মুখ হইয়া ভগবাঞ্চা করে, নিকটস্থ মায়া তারে ঝাপুটিয়া ধরে। তাহলে কৃষ্ণকে ভুলে আছো, তার মানে কি মায়া তোমাকে জাপটে ধরে আছে। তাই গৌরাঙ্গ মহাপ্রভু বলছে ওই মায়া আর পিশাচির কোলে কত ঘুমোচ্ছ, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি। যে মায়া তোমাদেরকে আটকে রেখেছে, যে মোহ তোমাদেরকে, কলুষতা তোমাদেরকে আটকে রেখেছে, কৃষ্ণের থেকে দূরে রেখেছে, আমি এনেছি এক মহা ঔষধি। কি সেই অন্ধকারটা যাবে কিসে? হরি নাম মহামন্ত্র লও তুমি মাগি। মাগি মানে চেয়ে, যে তুমি হরিনাম চেয়ে নাও, তবেই তোমার ওই মায়া পিশাচি চলে যাবে। তাহলে দেখুন আমরা যে ভব রোগে আছি, যত অনাচার আমাদের মধ্যে আছে সেটাই মায়া এবং অনাচার, অন্ধকার। যখন আমরা কৃষ্ণ রূপ কোটি সূর্য আমাদের হৃদয় অভ্যন্তরে প্রবেশ করবে, সমস্ত মায়া মোহ রূপ অন্ধকার দূরীভূত হবে। যেমন মধ্য গগনের সূর্য, দেখুন অন্ধকারের লেশ মাত্র নেই। তাই যদি কৃষ্ণ নামকে আপনারা গ্রহণ করবেন, এই হৃদয়ের সমস্ত কলুষতা, সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে সূর্যের, বলছে কৃষ্ণ কোটি সূর্য সম। একটা সূর্য এই আকাশে উদ্ভাসিত হয়েছে, এই জগৎ আলোকিত হয়ে গেছে, আর কৃষ্ণ কোটি সূর্য সম। যদি সেই নাম, বলছে যেই নাম আর কৃষ্ণ অভিন্ন, তাহলে সেই নাম যদি এই হৃদয়ে হয়, তাহলে হৃদয়ে অন্ধকার থাকবে? থাকবে না। সেই নামকে গ্রহণ করতে বললেন জপমালায় নির্বন্ধ করে জপ করতে হবে যখন অবসর সময়। যদি আপনাদের মনে হয়, আপনারা বলবেন আমাদের তো সময় নেই, ওটা হচ্ছে অজুহাত। ডান হাত বাম হাত, আরেকটা হাত হচ্ছে কি? অজুহাত। তাহলে নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারবেন। আমি তো বলে যাব, আমার কি? কারণ আপনারা যদি হরিনাম না করেন, এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উদ্ধার পাবেন না, এই কলুষতা থেকে কোনোদিন উদ্ধার পাবেন না। পাপ এবং অনাচারে পরিপূর্ণ হয়ে যাবেন, নরক যন্ত্রণা। আপনারা যদি ভাগবতমের পঞ্চম স্কন্ধে 28টা নরকের বর্ণনা রয়েছে, যদি আপনারা শোনেন, এখানেই থরথর করে কাঁপবেন যে কি রয়েছে আমাদের জন্য। তাই আপনাদেরকে পা ধরে ধরে বলবো, আপনারা সকলে জপমালা গ্রহণ করবেন। যে মায়েদের গল্প করবার সময় নেই, এ কথা বলা ভুল। বাড়ির থেকে বেরিয়ে ঘাটে পুকুরে একটু বিকেলে কি এক জায়গায় জটলা করে সময় হয় না, গল্প হয় না? যদিও জটলা করে না হয়, ফোনে ফোনে কত কথা, দরকার নেই তবু কথা, সময় নেই, এটা ভুল। যত বড় ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, তারও 10 মিনিট সময় তার হাতে আছে, সেও ফেসবুক হোয়াটসঅ্যাপ দেখে। কিন্তু ওই সমস্ত দেখা দেখি করে জীবন ধন্য হবে না, কিন্তু যদি হরিনাম করে জীবন ধন্য হবে। তাই অজুহাত না দেখিয়ে আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় শূদ্র ধনী দরিদ্র আবাল বৃদ্ধ বনিতা, এমন নয় যে ছোট্ট বাচ্চা হরিনাম করবে না, এমন কিন্তু নয়। 8 থেকে 80 সকলে ভগবানের নাম করতে পারে। আপনারা কি জানেন প্রহ্লাদ মহারাজের কথা? যে প্রহ্লাদ মহারাজ ভগবানের নাম করেছিলেন, তার পিসি ছিল হোলিকা। তিনি ভগবানের নাম করতেন বলে তার পিতা দস্যু পিতা হিরণ্যকশিপু মেরে ফেলো ওই প্রহ্লাদকে। আমার শত্রু বিষ্ণু তার কেবল নাম করে, কেবল হরি, কেবল হরি, কেবল হরি। আপনারা জানেন তার বয়স কত ছিল? মোটে 5 বৎসর সে হরি হরি করছে। তার পিতা তাকে মারবার জন্য পাহাড় থেকে ফেলে দিল। মারতেই পারছে না, পাহাড় থেকে তো ফেলে দিয়েছে, কিন্তু এমন করে মনে হচ্ছে সেখানে হরি বসে আলতো করে প্রহ্লাদকে কোলে নিয়ে আদর করে বসিয়ে দিয়েছেন। প্রহ্লাদের গায়ে কোনো ক্ষত হয়নি, অত উঁচু পাহাড় থেকে ফেলে দিয়েছে। হাতির পাগলা, হাতির পায়ের তলায়। আমি জঙ্গলমহল থেকে 2 দিন আগেই ফিরেছি। বাপরে বাপ, পাগলা হাতির জন্য তারা রাত্রে বাইরে বেরোয় না। তাহলে সেই পাগলা হাতির পায়ের তলায় দিয়ে দিচ্ছে, কিন্তু প্রহ্লাদ নিশ্চল অবিচল চিত্তে
হরি হরি হরি। পাগলা হাতি কিছুই করতে পারেনি, বিষ প্রদান করেছে, কিন্তু বিষ তো দিয়েছে, কিন্তু বিষটা কোথা দিয়ে যাবে? জিহ্বা দিয়ে। আমরা যাই খাই, যাই পান করি, জিহ্বা দিয়েই যাবে, কিন্তু সেই জিহ্বায় প্রহ্লাদ হরি 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 নাম করছে, বলছে ভজনের মধ্যে শ্রেষ্ঠ নববিধা ভক্তি, কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নিরাপরাধে লইলে নাম পায় প্রেমধন, তাই হরি হরি করছে। কিছুতেই সেই হরি হরি জিহ্বায় উচ্চারিত হচ্ছে। হরি নাম, ভগবানের নাম হচ্ছে অমৃত, তাতে মৃত্যু নেই। সেখান দিয়ে বিষাক্ত দুধ যাচ্ছে, বিষ যাচ্ছে, কিন্তু সেই বিষ অমৃত হয়ে যাচ্ছে। কারণ কিসে ছাকছে? কিসে ছাঁকা হচ্ছে? জিহ্বার মধ্যে দিয়ে যাচ্ছে। আর জিহ্বার কি হচ্ছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রহ্লাদ মহারাজ কিচ্ছু হচ্ছে না। আপনারা কান খুলে শুনে রাখুন, মানুষরা তাবিজ করে, মন্ত্র করে, বান মারে, কত জিন করে, কত কি করে। যদি আপনারা জপমালা সংগ্রহ করে দুমালা জপ করতে শুরু করবেন, আর কাজ করতে করতে হরে কৃষ্ণ করতে শুরু করবেন, যদি কেউ বানও মেরে দেয় তাতে কাজ হবে না। জিন পরি ছেড়ে দিক, তন্ত্র মন্ত্র কে কত মন্ত্র করবে, কোনো কাজ হবে না। এত সহজ নয়। প্রহ্লাদ মহারাজ তার জীবন্ত উদাহরণ, আর বাস্তব তো উদাহরণ হরিদাস ঠাকুর এখনো রয়েছে, বাকি কালকে হয়েছে আমি বলবো। তো কোনো বিষয়ে কাজ হবে না যদি কেউ হরিনাম করে। জানেন তার পিসির নাম হোলিকা, যা থেকে হোলি এসেছে। এই যে হোলিতে রং খেলা হয়, এই হোলি কেন এসেছে? ওই হোলিকার কাছ থেকে। প্রহ্লাদ মহারাজের পিসির নাম হচ্ছে হোলিকা। বলছে কি, আমি তো অগ্নির বরকন্যা, আমাকে আগুনে বসিয়ে দিলেও আমি পুড়ব না। আমি পিসি আদর করে প্রহ্লাদকে কোলে নেব, আর অগ্নিকুণ্ডে বসিয়ে দেবে, আর আগুন ধরিয়ে দেবে, আমি বসে থাকবো, প্রহ্লাদ পুড়ে ছাই। চলো, প্রহ্লাদকে কোলে নিয়ে বসেছে, আর আগুন ধরিয়ে দিয়েছে। কিন্তু প্রহ্লাদ অবিচল চিত্তে হরি হরি হরি। হোলিকা অগ্নির বর প্রার্থী, মানে বর পেয়েছে, বর কন্যা, আগুনে পুড়বে না, হোলিকা পুড়ে ছাই হয়ে গেছে। চিন্তা করে দেখুন, দেবদেবীদের আশীর্বাদ ধোপে টিকবে না ভগবানের নামের কাছে। ভগবানের নাম করছে প্রহ্লাদ, আর হোলিকা হচ্ছে সেই অগ্নিদেবের বরপ্রাপ্ত। সেই হোলিকা পুড়ে গিয়েছে, কিন্তু সেই আগুনের মধ্যে যেন তার একটা রোম, তার একটা লোম, তার একটা লোমও পড়েনি। সেখানে বসে সেই প্রহ্লাদ মহারাজ হরি 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 বলছেন। কি বুঝলেন? মোটে 5 বছর বয়স, আর আপনাদের কান ভাঙা দিবি দেবে। এত ছোট ছোট বাচ্চাদিগের কেউ আবার জপমালা দেয় নাকি রে? তাদেরকে হরিনাম করায়। আমি বলবো ওই কানা ঘুষো না করে এই ছোট্ট মেয়েটা প্রভুপাদের নাতনি, শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি, শ্রী শ্রীমদ জয় পতাকা স্বামী গুরু মহারাজের কন্যা আমি আসিনি। আমাকে তিনি কৃপা করে এই হরিনাম বিলিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছেন।